তরণী জৈব যে গুণমণি সেই তো তরুণী কর গুণমণি সেই তো তরণী ভজ গুণমণি সেই তো তরণী বজে গুণমণি সেই তো তরুণী ভজ তরণী ভজে গৌর গুণমণি সেই তো তরুণী বলছে সেই তো তরুণী তরুণী অরুণিমার মতো অরুণ যেমন প্রাতকালীন অরুণ যেমন নিত্য তার তেজ প্রখরতা দীপ্তি ছড়িয়ে তার উজ্জ্বল প্রভা ক্রমবর্ধমান হয় তেমনি ভগবত প্রেম যার চিত্ত গোহায় সে নিত্য নিত্য নবপ্রস্ফুটিতের মতো তার মধ্য তারুণ্যের দীপ্তি প্রবাহ নিত্য ক্রমবর্ধমান তা বলছে সেই তো তরুণী যে ভজে গৌর গুণমণি সেই তো তরুণী। তো এখানে শ্রী ভগবানের সঙ্গে প্রীতির সম্বন্ধ যাদের তাদের নিত্যকাল নিত্য নিত্য প্রীতির প্রেমের রঞ্জকতা প্রীতি প্রেমের রঞ্জকের সৌরভে তাদের জীবনকালী উদ্ভাসিত হয়। কিভাবে উদ্ভাসিত হয়? পদকর্তা বাসুদেব বাসুদেব ঘুষে কহে নব অনুরাগে বাসুদেব ঘোষে কহে নব অনুরাগে সোনার বরণ গোরূপ হিয়া মাঝে জাগে সোনার বরণ গোরূপ হিয়ার মাঝে জাগে জেগে যে রয় রে জেগে যে রয় রে ভুলতে চাইলে যায় না ভোলা জেগে যে রয় রে ভুলতে গেলে যায় না ভোলা জেগে যে রয় ভুলতে গেলে যায় না ভোলা ভুলতে গেলে যায় না ভোলা ভুলতে গেলে যায় না ভোলা আরে রয় বাসুদেব ঘোষে কহে নব সোনার বরণ গোরূপ হিয়ার মাঝে জাগে জয় রাধে। আমাদের গৌর চন্দ্রিকা খুব সংক্ষিপ্তভাবে আমরা এখানে শেষ করলাম। এখন আমরা বৃন্দাবন লীলায় প্রবেশ করব। যেহেতু রাত্রিও হচ্ছে, আমাদের যে ভক্ত শ্রোত্র সজ্জন মণ্ডলী শ্রী ভগবানের অপ্রাকৃত মাধুর্য কথা
শ্রবণের জন্য আমাদের ধৈর্য মননশীলতা চাই। যদি আমাদের অনিত্য পার্থিব প্রাপঞ্চিক দেহ, কিন্তু এই যে পার্থিব প্রাপঞ্চিক দেহ দিয়ে আমাদের নিত্য শাশ্বত আনন্দঘন গোবিন্দের কথামৃত ধারা দিয়ে এ পার্থিব দেহ যদি তাকে বিধূত করা না যায়, তবে জন্ম মৃত্যুর কর্মবন্ধনে আমাদের এই দেহ বারবার থাকবে। শ্রী ভগবান গীতায় বলছেন, এই অর্জুন, আ ব্রহ্ম ভুবনা লোক পুনরাবৃত্তি সহ অর্জুন মামুপেত্তে তপন্তেও পুনর্জন্ম ন বিদ্যতে। এই অর্জুন, যদি কেউ মৃত্যুর পরে ব্রহ্মলোকেও যায়, ব্রহ্মলোক, সেখানেও তার মৃত্যু হবে, তাকে আবার এই পার্থিব প্রাপঞ্চিক জগতে আসতে হবে। নিত্য তাপ ও যন্ত্রণায়, দুঃখ দৈন্যতা, রোগ ব্যাধির পীড়ায় তাকে নিত্য ব্যাধি যন্ত্রণার কষাঘাতে নিপীড়িত হতে হবে। যদি যদি মামুপেত্তে, যদি একমাত্র আমাকে পায়। এই অর্জুন, অনন্ত অখিল ব্রহ্মাণ্ডে যদি কেউ আমাকে পায়, মামুপেত্তে তপন্তেও, এই কুন্তি নন্দন অর্জুন যদি আমাকে পায়, পুনর্জন্ম ন বিদ্যতে, তার আর পুনর্জন্ম হবে না। আমাকে পায়, তাকে পাবার উপায় কি? তাকে তো দুর্যোধন তো পেতে চেয়েছিল, শিকল দিয়ে বন্ধন করতে চেয়েছিল, কিন্তু না, সেভাবে তাকে পাওয়া যাবে না। তাকে পাওয়ার একমাত্র উপায়, যিনি স্বাধীন স্বাতন্ত্র স্বরাট অনন্ত ব্রহ্মাণ্ড যাহা হতে সম্ভূত, যিনি অনন্ত ব্রহ্মাণ্ডের অক্ষয় অমৃত কোন একাই একরস্বর শ্রীহরি, অনন্ত আকাশ যাকে নিত্য প্রদক্ষিণী করে, তিনি তো কারো অধীন না, তিনি তো কারো বশ স্বীকার করেন না। তিনি বশ হন, তিনি অধীন হন, শুধু প্রেমাধীন হন, ভক্তির প্রেমাধীন হন। যদি ভক্ত তার হৃদয়ের আবেগ অঞ্জলি গোবিন্দের চরণে নিবেদন করে, প্রীতি প্রেমের সম্বন্ধের সূত্র দিয়ে তাকে বন্ধন করে, তবে তাকে পাওয়া হয়। ওই যে গীতায় বলছে মামুপেত্তে তপন্তেও, এই অর্জুন যদি আমাকে পায়, আমাকে যদি যদি পায়, আর পাবার একমাত্র উপায় প্রেমের সম্বন্ধ, অনুরাগের সম্বন্ধ। এই যে প্রেম, প্রেমের সম্বন্ধের প্রথম সত্যই হলো ভগবানের অপ্রাকৃত রূপ মাধুর্যের কথা। আজকে সেই রূপের কথা হবে, সেই রূপ মাধুর্যের কথা হবে। যেই রূপ মাধুর্য, যার রূপের সঙ্গে অনন্ত ব্রহ্মাণ্ডের কারো তুলনা চলে না, সেই রূপ মাধুর্যের, সেই রসের সারাত সার শ্রী ভগবানের সঙ্গে প্রেমের সম্বন্ধ হওয়ার একমাত্র উপায় হলো আমাদের চক্ষু, কর্ণ, ইন্দ্রিয়, নাসিকা, প্রত্যেক ইন্দ্রিয়ের স্ব স্ব ধর্ম যদি শ্রী ভগবানের অপ্রাকৃত রূপ মাধুর্যের মধ্যে পরিতৃপ্তি লাভ করে, তবে মনুষ্য জীবনের সার্থকতা। আজকে যে একাদশী আছে, বড়তুনি একাদশী, এই একাদশী মানদাতা ধুমধুমা করেছিল এবং সাক্ষাৎ দেবাদেব শিবও এই ব্রতটি করেছিলেন। তো একাদশী, যেটা আমরা এখানে একাদশী বলি, বৃন্দাবন ব্রজধামে এটাকে বলে হরিবাসর। হরিবাসর, শ্রীহরির সঙ্গে বাসর। পার্থিব জগতে নবদম্পতির যেমন বাসর হয়, আজকে একাদশীর দিন বৈষ্ণব মাহাত্মাদের কাছে হরিবাসর, অর্থাৎ একাদশী, একাদশ ইন্দ্রিয়, দশ ইন্দ্রিয় আর মন একাদশ,
আজকে চক্ষু কর্ণ নাসিকা মন ষড়রিপু গোবিন্দের অপ্রাকৃত রূপ মাধুর্যে অতই সমুদ্রে নিমগ্ন হয়ে আজকে বৈষ্ণব স্থির ধীর গম্ভীর মন হয়ে শ্রী ভগবানের অনন্ত রূপ মাধুর্য আস্বাদনের অবগাহনে ডুবে থাকে। তাই আজ হরিবাসর, আর এই হরিবাসরের দিনে